নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আত্মনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে? কিনা পৌঁছাবে, পৌঁছালেও কনক পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পরে আসতেছি। চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা বলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। না ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা তার চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, বহন করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাকারী ব্যাপার। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না। এই কাজটা চাচাই করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার, নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে চাচা, খালি কালিমা পড়ে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, ব্যাস ব্যাস। তো তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। দরকার নাই, আলোচনা শুরু হয়ে গেলে ব্রেক আপ করেন। তো শেষে কি হলো? কালিমাটা পড়া হলো না, হলো না। বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়ে আমি আপনার জন্য আপনার কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নামে উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তালেব তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ জিজ্ঞাসা করেছেন যে আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে। সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রকমগুলো বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোন কোন ক্ষেত্রে রসুল কৌশলের মাসলা মাসাইলও জানে না। নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না, তাদের জানাজা আবার 3-4 বার হয়। নামাজগুলো মানে বাকি শোধ করে পড়ে। রোজা রেখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি যাকাত দিত, 10টা পদ্মা সেতু বানানো যায়। বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি যাকাত দিত, যাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটার একটা মাসালা। আমি একটা এক্সাম্পল দিলাম, আর যাকাতের টাকা দুইটা করা যাবে কিনা একটা মাসালা, তাই না? যাকাতের খাত তো 8টা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফিল রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এবং কয়েকটা খাত আছে।
আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ অনেক শ্রেণী ঠিকঠাক জাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন, রাষ্ট্রীয় ভাবে পারবেন না। তবে কেন পারবেন না? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে। আমি নাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয়, কিছু করার নাই, আমাকে বলতে হবে। আপনি আমার সাথে একমত হক বা না হক অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার বস্ত্র দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম, হুকুম আহকাম, শরিয়া, লজ এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে। শুনে কথা, তালেবান পারলো কেন? ওর আন্ডারে নাই, ও কারোর সাথে চলে না। সুবহানাল্লাহ, আমরা অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু সাহেব আছে, বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো, এই করো, তোমাদের আকিদা ঠিক নাই। তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও তাকে মুনাফিক। কি বুঝলেন? যারা বিগত 20 বছর ধরে ফরদের সাথে সশস্ত্র জিহাদ করবো, তারা হচ্ছে মুনাফিক। কি সুবহানাল্লাহ বলবেন নাকি? যারা বিগত 1 বছর 2 বছর না, 20টা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক 5টা বাড়িতে একটা করে শহীদ আছে। 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 10টা বাড়িতে কারো পা নাই, কারো হাত নাই। 20 বছর কি কম সময় নাকি? অগণিত ব্যান্ডিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে, যখন পারভেজ মুশারফ ক্ষমতায় ছিল। ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছে। আমেরিকান বিমান এখান থেকে ফ্লাই করবে, ওখানে বলবে আমাদের মুসলিম ভাই। ঠিক আছে? ওই যে আল্লাহ ইকবাল একটা কথা বলেছেন, তুই জেসা দোস্ত তো দুশমন কি আছে, তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার। এটা আমরাও ফিল করি দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে, তুই জেসা দোস্ত তো দুশমন কি আছে। তো এরকম 20% যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা হয়ে গেছে এখন মুনাফিক। আর এরা হয়ে গেল এখন সহি আকীদার মানুষ। তাহলে যে সহি আকীদার এই কথা বলা হচ্ছে, এটা যে কত বড় ভুল আকীদা সেটা বোঝার কি বাকি আছে? উম্মার ক্রান্তি লগ্নেই ঈমানদার আর মুনাফিক চেনা যায়। যখন উম্মার একটা সংকট চলে, তখন আপনি চিনতে পারবেন কারণ ঈমানদার কারা মুনাফিক। ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন। এখন আপনি বুঝতে পারবেন না আসলে কে ঈমানদার কে মুনাফিক। উম্মার উপর কোনো বাধা দেখতে আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরের উপরে একটু সাজানি করতেছে। আমাদের আলোচনার টপিক এটা, টপিকে আসতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞেস না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি। এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হচ্ছে এমন না। আবু তালেব একা যা করেছেন, আমার মতো 100 জন আবু তালেব তা করতে পারে নাই, পারবে না। এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার জন্য চেষ্টা করছে। পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই এক। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে আমরা ব্যবস্থা নেব। সে বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো। হয় আমি এই পদে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হবে? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে।
কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এরপরও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কথা ফিকির করছি না, সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকা হচ্ছে না থাকাই বা। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ নাকি এই শব্দই বলেছেন সূরা আরাফ, সূরা আরাফের সম্ভবত 189 নম্বর আয়াত, 189। ولقد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। আল্লাহ পাক বলেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, বলে নাউজুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই, কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলে শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বাল হুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কিনা? না হলে আমরা এত বড় বড় প্রাণীর সাথে কিভাবে পেরে নিতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশু, বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি, এই চোখে দেখি কিনা? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কিনা? আর আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তার দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারল? বলেন। এমন বলে মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কুরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, আর অর্থনৈতিক রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাস ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলে চিন্তা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয় তো। আত্মপর্যালোচনা, মুরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো। এখন আপনি আমাদের উত্তর দেন, যে মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সৎকার করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ঈমান ভাবের কারণ জানেন, ওযু কয় মাসালাও জানে না, এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলে উত্তরটা। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি, আমি অনেক কিছুই বুঝি না, আমার বোঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বোঝ এইটা যে মার খাবে না তো খাবে কারা, এটা আমার বোঝ। এখানে যে আমরা বসে আছি, এখানে খাই নাই, সেটা তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আমার গজব আসা উচিত ছিল, নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি, যাকাত দেও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন দিন শেষ করতেছো তুমি, আল্লাহ রাসূলের সুন্নতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো, কোরআন দেখতেছো, বা বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো, ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আছো, মেয়েদের সাথে আঙ্কি মারতেছো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ,
অ্যাভেলেবল তৈরি হচ্ছে, মেয়েরা জেনা করতেছে, বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন, এই জন্য এই পথটা বেছে নেয়। এই পথটা সহজ, 5 দিন 7 দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায়। এখন তো এই যুগ চলতেছে, খুবই করে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে, অনৈক্য আছে, আপোষে হিংসা বিদ্বেষ মনস্বিকাতরতা আছে। তারা আবার ইউনাইটেড না। তো বদরদেশবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিস্ট্রি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত। এই চাচা তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়স। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন। ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল। এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করবেন, দেখবেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল্লাহ আমিন বিশ্বস্ত। বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তখন তার বয়স কত ছিল? 25, তার বয়স কত? 40। আমার এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই অ্যাটলিস্ট, মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25, কারণ আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততি হচ্ছে। এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এইদিকে আমরা অক্ষম। মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে, আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। মনে করেন আমার বয়স এখন কত চলছে? 32-33 হবে আর কি, সূর্যের হিসাবে, কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্র হিসাবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি এটা বিয়ে করলাম, ধরেন তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর, কত মনে করেন 16 বছর। 16 বছর একটা মেয়ের কি হাইজ হয়? হাইজ বোঝেন? আচ্ছা, সে কি সন্তান জন্মানোর সক্ষম? সে কি ম্যাচিউর, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32, ডাবল, 16 দুগুণ 32 না? তাই তো, অঙ্ক ভুলে গেছে ভাই। আচ্ছা, এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি, কোনো সমস্যা নাই। তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই 16 বছরের মেয়ে, আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না, বলবেন যে আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি, আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে, আপনি উৎসাহিত করছেন। 16-17 বছরের মেয়েরা জেনা করে না, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে, এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি, অ্যাকশন কি? কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন। এখন বলেন এটা কি আমি মানতে পারতো? এখন জোর করে চাপাই দিলেন, দেখে ওদের মানতে বাধ্য হয়ে গেলাম, তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন ওদের কাছে, আপনি জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম এটা অসার। তারপরে যেটা হয়েছে হক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হবে। বিয়েটা করে নিয়ে গেছে, এই জন্য জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কিয়ে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব সীমাদার, যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না। গল্প করা যে কার কয়টা, কোন ভাই হাসেন নাই, তিনি কোন ক্ষেত্রে মাদ্রাসাও এর থেকে মুক্ত হয় নাই। আমাদের দিকেও তো বলতে হবে, ইনসাফ করতে হবে। তো বহু মাদ্রাসাতেও জেলা ঘটনা ঘটছে এখন, কারণ এটা পর্নোগ্রাফির যুগ। কিসের যুগ? একজন টিচার যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয়, সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে।
যদিও সে হাফেজ, যদিও সে আলেম, যদিও সে দায়ী, whoever is। এরকম ঘটনা ঘটছে। কোন কোন ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে। মানে ভাই, আমি কি বাড়ায় আড়াই কথা বললাম? যেই করে এটা পাপ। শাস্তি আবার কি? ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? তো সব থেকে সমস্যা, আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন। এখানে সাউন্ড বন্ধ করেন। সেটা হলো, তার বয়স তখন 40, আমাদের নবীর বয়স 25। ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে। কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা শুন, কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী আশা করি কিভাবে? তো চলে গেছে লাইন, টাইম চলে গেছে নাই ভাই? এখন দিতে পারেন, এখন দিতে পারেন। আসে বস। তো বিয়ে হলো মাশাআল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জিনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি মারামারি কাটাকাটিতে আছে, তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন। দূরে দূরে থাকেন। হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে, নিচে থেকে ভালো লাগবে না। এই যে আপনি আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে? তবে বুঝতে পারেন না? চোখের মধ্যে খারাপ কিছু পড়ে দিলে আপনার খারাপ লাগে, মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল, দিদি তেরা দেওয়ার দিওয়ানা, আর বাসে কেন জানি এসব গানই বাজে। আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি, লজ্জা আমাদের। আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, কতক্ষণ ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের, অবশ্যই আমাদের জন্য গর্বের। কিন্তু আমাদের ঘরে ঘরে আমার হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয়, না আদর্শ লালন করার বিষয়? কোর্ট কাছারি অফিস আদালত সবকিছু ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, ওরা চলে গেছে, 200 বছর পিটিয়েছিল খুব আমাদেরকে। তারপর আমাদের বাপ দাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোন সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে। কোর্ট কাছারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে, এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে, এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে। সবখানে আবার হাই কমন ব্রিটিশ ইংলিশ। ওনাকে আসলে চলে গেছে, আর আমরা কি আসলে স্বাধীন? কে বলবে এগুলো আর কে ভাববে? আর মানুষ সেগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন। বাট আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন। এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায়, মদ খায়, জেনা করে ইত্যাদিতে, তিনি একা একা থাকা শুরু করবেন। একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন। আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল, কারণ আরবের মানুষও দাবি করতো তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে, বিকৃত, কিন্তু ওরা বলে আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছে। এখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীতে চলে আসে। প্রথম ওহী কি ছিল ভাই? কোন সূরা? সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা প্রথম ওহীতে কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও,
মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটা এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনার কাছে ভালো লাগে না এই জাহেলিয়াত গুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে। আগে কি লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে। দুজনের বুঝে আসছে, দুজন ঠিক বলছে। ওই ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে। বলছেন যেমন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হারটা আমাদের 80, 67, 77 এরকম হয়। তো সত্যি কি করছি? কি বলছি? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক অর্থ হচ্ছে আপনার রবের নামে, যিনি আপনাকে যে জ্ঞান আমাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে, সেটাই তো জ্ঞান। এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বুঝেন। এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন, জেনারেল শিক্ষা সমর্থন করছেন না? আমি বলবো না, আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ। আমরা হায়ার মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ, কয়েকবার ছাড়া। তো আমিও জানি ব্যাপারগুলো কি। আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল শিক্ষা থেকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটোতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে। তাহলে দরকার কি? সমন্বয়। এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে 50 বছর আগে। এখন আমাদের এগুলো যে কথা বলতে হচ্ছে, এটাই দুঃখজনক। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটোকে সমন্বয় করার চেষ্টা করে। আল্লাহ পাক তৌফিক দান। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার ছেলে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিখবে, এদিকে হাফেজে কোরআন হবে, আরবি ভাষা শিখবে, আরবি ব্যাকরণ শিখবে, হাদিসের ইবারত বলার যোগ্যতা অর্জন করবে, মুতাআলা করবে। মাশাআল্লাহ, একদিন দেখা যাবে সে কোরআন সুন্নাহর জ্ঞানেও দক্ষ হয়েছে, এদিকে সে ডক্টর হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে। সম্ভব না? অনেক ডক্টর দেখবেন যে 50 বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে, তারপরে দিনের দিকে হেদায়েতের দিনের উপকারে কাজ করছে। অনেক ইঞ্জিনিয়ার সাহেব এই কাজ করছে, অনেক আর্মি অফিসার, র্যাবে, পুলিশে, বিজিবি, তারা দেখবেন যখন রিটায়ার করে বা যখন সিনিয়র হয়, তখন গিয়ে চর্চা করা শুরু করে, এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায়, করে, অনেকে করে না। তাকে অনিশ্চিত নাকি? তারা তো আমাদেরই ভাই, আমাদের ভাই না। শোনেন, যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাবো না? তারা যাবে? যাবে তো তারাই। যে আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আবার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করবো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য বাড়াবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিমদের সৈন্য পাঠিয়েছিল, মিশর ছিল, জানেন না আপনারা এগুলা ইতিহাস, 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, তো নয় বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে, যে নেতা বলল ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে। তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই হেড। তারা আমাদের হয় না? তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে সুখী করবেন, পরকালে সুখী করবেন। আমরা দয়া করবো, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না। জাতিগত বিভাজনটা থাক, এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে। আমরা আলহামদুলিল্লাহ
ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মেন তো ব্যতীত হয় না? এটা আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক এই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন। তবে চেষ্টা আমরা বাড়াতে হবে। এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছে আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহী এসেছে। ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট। তখন খাশিতু আলা নাফসি। বাংলাদেশের যত সিরাতের বই আছে না, তার 80% সিরাতের বই আপনি পাবেন ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো। এটা নিয়ে বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। আর রাহিকুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লেখা না থাকছে আমি বক্তব্যটাও ছেড়ে দিব। বাসায় গিয়ে দেখেন, চেক করে। রাইটাররা লিখেছেন, এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের ওপর উঠে চিন্তা করছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি তা ভুল হচ্ছে। মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন। কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করছেন। যখনই তিনি উঠেছেন তখনই জিবরাইল আলাইহিস সালাম সামনে এসেছে। ইয়া মুহাম্মদ, আপনি পাবেন নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। এই মুহাম্মদ, আপনি পাবেন নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল আর আমি জিবরাইল। আপনি বিচলিত হবেন না। আবার জিবরাইল আলাইহিস সালাম হাজির। এবং হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আসলে যা হচ্ছে সব সঠিক। এটা কি একটা বড় ঘটনা না? এরপরে তিনি বাসায় আছেন, বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ আছে। আল্লাহ প্রস্তুত করছেন তাকে, কারণ ব্যাক টু ব্যাক ওহী আসতে থাকে, এটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি করতে হয়। দ্বিতীয় ওহীটা আসছে, এটা আমি একটু আলোচনায় কাজ করে সামনে যাব। তিনি কম্বল আহমেদের ঘুমিয়ে আছেন, আল্লাহ ওহী পাঠালেন। যখন ওহী পাঠাচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলেছেন, আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন, আমার একটা রেস্ট নেওয়ার সময় নাই। আল্লাহ মনে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম, উঠে দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করে। তো কুম ফানজির অর্থ মানে এই না যে বিছানা থেকে উঠে মাটিতে দাঁড়ান। মানে হচ্ছে আপনার কাছে যা আসছে তো সত্য, এটা দ্বীনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতি কাজে নেবেন। ফানজির, মানুষকে সতর্ক করেন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন। কাপড় মানে শুধু বাইরের পোশাক না, ভিতরের হৃদয়ের পোশাকটাও। ওয়া রিজসা ফাহজুর, যত অনাবশ্যক বিষয় আছে ছেড়ে দেন। ওয়ালা তামনু তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির, কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারোর কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা! এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহী ছিল। বুঝুন, সতর্ক করুন। আপনি যা ভাবছেন এরকম কিছু না। আপনি নবী, আপনি শেষ নবী। এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই। আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি বুঝুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখেন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলুন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে 13 বছর, কয় বছর ভাই? 13 বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, বাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আওফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বেলাল ইবনে রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবী 40 বা 80 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্য রূপ যখন ধারণ করলো,
এই পক্ষে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, আশরাক বিন শারীক, এরকম কিছু মানুষ। ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সবকিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি করবে না। ঠিক আছে, এমন কোনো কষ্ট নাই যা তাকে দেওয়া হয়, সাহাবীদেরকে দেওয়া হয়। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ, উল্টা ঝুলায় লটকায় রাখা, আমাদের রিমান্ড গুলোর মতো, শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছেই, তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচা কেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট, রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকারি মানে যে পাগল যাচ্ছে, এই যে জাদুকর যাচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করে। মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্র বেড়ে দেখেছি প্রায় 14 বা 15 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রায় 14-15 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় এরকম 15-16টা গালি খেতে হয়েছে, সারা জীবনে কাটিয়ে খেতে হয়েছে। যে মানুষের আগেও কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্য, কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউস আলায় যাবেন। তার কি নিজের জন্যই কাজ শুরু করা? 13টা বছর জমিনকে এইভাবে নির্যাতিত হতে হলো। এই যে বলা হচ্ছে সাহাবীদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোশত, চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি ইংরেজি পড়তে পারি? আপনারা তো ফেসবুকে ঢুকলে গাজার চিত্রগুলো দেখছেন, বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, বোনদের অবস্থা, ভাইদের অবস্থা। কিছুটা আজ করতে পারেন কি আসলে কি হয়েছিল 1400 বছর আগে? এগুলোই হয়েছে, এগুলো ইসলামের চিরায়তের সুন্নত। হকপন্থীদের উপর এগুলো আসবেই, যদি না আসে ওয়াল্লাহি আপনি হকপন্থী না, ওয়াল্লাহি আপনি হকপন্থী না। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছেন অথবা মডার্ন ইসলামে আছেন, এটাও ঠিক ওটাও ঠিক, আমি মাঝামাঝি থাকবো। আমি এটা সফর করে বলছি না, পশ্চিমের কয়েকটা কান্ট্রি থেকে আমাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া সফরের পরে, যে আমাদের এখানে আসেন, দাওয়াতি কাজ করেন, মানে দাওয়াতি কাজ করেন মানে কনফারেন্স, এইভাবে কনফারেন্স করে মালয়েশিয়া যেমন হয়েছে আমরা আয়োজন করতে যাচ্ছি, 7 দিনের ট্যুরে আসেন, 3 দিনের ট্যুরে আসেন, ঠিক আছে? আমি বললাম আমার লেকচার কি শুনছেন কোনদিন আপনারা? তোমার না বিভিন্ন ক্লিপ দেখেছি, পুরো লেকচার তো শোনা হয়। তো বললাম যে আগে ইউটিউব চ্যানেল থেকে সব লেকচার গুলো শুনে, তারপর যদি মনে হয় যে ওখানে গেলে আমি সেফ, তাহলে নিয়ে যান। মনে হয় যে এইসব লেকচার দেওয়ার পরে ওই সম্প্রদায়ে গিয়ে কেউ সেফ থাকতে পারে, আমাকে আবার গুয়ান্তানামায় পাঠিয়ে দিবে না, আবু গারিব কারাগারে পাঠিয়ে দিবে না, তাহলে নিয়ে যান। তো এখন পর্যন্ত রেসপন্স করেন না। তো ন্যাশনাল ইসলামের সুযোগ না, ইসলামে ইসলামী পশ্চিমা আদলে আমরা মনে রেখে যাবো, ওদের আদর্শে চলবে, আমাদেরটাও চলবে, তাদের টাকায় একটা ভীষণ 2030 বানাবো, এইসব ইসলাম তো বুঝতে পারছেন না কথা? ইসলাম চিরই প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এর কোনো ব্যতিক্রম ব্যাক করে না। ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না, ওর মূলনীতির জায়গায় থাকবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, শাখা প্রশাখাগত কিছু পুরোই পার্থক্য আসতে পারে, কিন্তু আসলে কোনো পার্থক্য আসবে। তো যে কথা আমরা বলেছি এটা চিরায়ত সুন্নাত, যে নির্যাতনটা মক্কায় হয়েছে, যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে, বা আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি। এটা হচ্ছে মুযাব্যাবিনা বাইনাহুম, মানে এদিকেও না ওদিকেও না, দুটোর মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। এরপরে আমি সামনে যাচ্ছি, তারপরে বদরগঞ্জ আসবো ইনশাআল্লাহ, বদরগঞ্জ থেকে আমরা ফিলিস্তিনে গিয়ে শেষ করবো, ঠিক আছে? তুমি মনে ধরে রাখ কি বললাম, হাদিসটা কি? সহিহ মুসলিমের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্হিত কাজ দেখে, ফালইউগাইয়ির বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। কারণ এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে। এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন করিল, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত। এখানে ধরেন একটা জেনা হচ্ছে, নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহিশাগুলো কাজ হচ্ছে, এখানে যদি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না। বলতে গেলে তিনি 10 বার চিন্তা করেন যে বললে কি হইতে পারে, তাই না? বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, জুয়া, কেউ কিছু বলতে পারে না। মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে বাড়ি তো জেনা দিয়ে শুরু হলো, ধুমধাম একটা গান বাজতেছে। ঢাকা শহরে বিশ্বাস করেন না এই অত্যাচারে থাকা না। মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা বা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলা সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিল, নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যাবে সাউন্ড, মানে অনুভব যেন ওয়াজিং করা হয়েছে, সবার কানে গান বাজনা হচ্ছে। কিন্তু কিছু করার নাই, আপনি বেঁচে যান, আপনি বেঁচে যান, উল্টা আপনার উপর চড়া হবে। হুজুর আসছে বেশি বেশি কোন, আমরা মুসলমান না, আমরা ইসলাম ফলো করি না বলতে আস। আপনি বাসায় নিজের ঘর ঠিক করেন বলবেন। হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসে, সে যেমন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে? বরং চোখের সামনে জুলুম দেখছে। আজকে মৃতের সংখ্যা 6,857 জন। আজকে গাজার মৃতের সংখ্যা 6,857 জন। একটু আগে আমি খবরটা আসি। এরপরে কিছু মানুষ মুসলিম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশ। আমি বলেছি আপনারা মুনাফিক তখনই চিনতে পারবেন যখন ওরকম একটা সংগঠন অবস্থায় থাকে, তার আগে চিনতে পারবেন। এরাই কয়েকদিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মুসলিমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে, ইসরায়েলি ঠিক আছে, কেন তুই হামলা করতে গেলি? না করতে গেলে তো হামলা করতো না, যুক্তি হবে না? কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি? আর 1400 মানুষকে কেন মাননি? 1400 ইহুদি কেন মাননি? এই জন্যই তো ওরা আসলো হামলা করতে। এখন যে তোদের 6000 মরে গেল, বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আল্লাহ পেশেন্ট করে বলছি, তো এদের ইমানি লেভেল তো তলানিতে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের কথা নাই। ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাআল্লাহ আপনারা অনেক বইপত্র বাজারে পাবেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, বা ইনশাআল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করবো। আপনাদেরকে দেখাও যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই, হামাসের মতো সংগঠন যখন সৃষ্টিও হয় নাই, তার আগেই তারা মোটামুটি 56% জায়গা দখল করে দিচ্ছে। তো ওই সময় কেন করছে বেড়া? ওই সময় তার আক্রমণ কেন করেছিল? 1914 থেকে 18 সাল থেকে শুরু করে এই যে শুরু হলো, প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, তারপরে নাজদি, ওখানে যে আহলে সাউদের নাজদি ছিল কিছু, এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা। ঢোকার পর অল্প অল্প করে প্রথমে 3%, 2%, 6% করতে 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 48 সাল পর্যন্ত আসতে আসতেই 50 থেকে 56% জায়গা দখল। ওই সময় কি হামাস ছিল? ওই সময় কি ইন্তেফাদা হয়েছে? ওই সময় কি দফায় দফায় মিসাইল ছোড়া হয়েছে? যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলেছে, যেটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোম মারা হচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ওই সময় মুসলমান নামধারী কিছু শায়েখ দেখে এদের বিরুদ্ধে বলা হয়েছে, মুজাহিদ ভাইদের বিরুদ্ধে বলা হয়েছে। তাহলে ওই যে বললাম তো যে বয়সটা তো দুশ্মন কি আছে না, তো এই ব্যক্তির কাছে আমাদের আকীদা শিখতে হবে। আকীদা শেখা কেউ নাই বাবার বাড়িতে,
এই পুরো উপমহাদেশে আকীদার দার্স দেওয়ার কেউ নাই। তারা যখন এখানে ছিল না, তাদের চেহারা যখন মানুষ দেখে নাই, তখন মানুষ আকীদা শেখে নাই। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদাদের আকীদা ঠিক ছিল না। এখন এই মুনাফিকি মানহাজটাকে বলা হচ্ছে সহিহ মানহাজ, আর যারা মুজাহিদ, যারা হকের পক্ষে, তাদেরকে বলা হচ্ছে খারেজি। আকীদা ঠিক উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে, জান্নাত কিন্তু উদ্বোধন হবে। এই হাদিসটা জানেন না আপনারা? ওলামায়ে কেরাম, আপনারা আমার তো অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ কি করছে? জীবন দিয়ে গেছি, শহীদ হয়ে গেছি, ভুল ক্যারেট মিথ্যা কথা বলছে, এই জন্য শহীদ হয়েছিলেন যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আমার জন্য তো বেশি করতে হবে, যাও দান দেবে। আরেকজন কি করেছো? অনেক দান করেছি, মানুষ দানবীর বলে। আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে। দান করার সময় সতর্ক থেকে, লোক দেখায় দান করে না। ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করে না আপনার বাস্তব। তা আমরা এই সুযোগটা নিব অবশ্য, আমরা বেশি বেশি দাম নিবো এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো আর দাম বেশি করে দেবো। ভুলের না, এই কাজ ভুলে করবেন না। রিক্সা আমার ভাইয়ের কাছ থেকে সৎকার নিবেন 10 টাকা। মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা। ওই ব্যারাক মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম বাজার এসি মসজিদ থেকে দিনে কোনো প্রচার হবে। বাংলাদেশে এসি মসজিদ অভাব নাকি? আমাদের রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট। ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন, শেষ জামানে কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস, হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে। ওটা নেই, নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ে এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, গান অফ করতেছে, তাই তাড়াতাড়ি যায়, বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো উম্মার ক্রান্তির মধ্যেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করো। এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লেখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা উচিত, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য উচিত, যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর উচিত, আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা উচিত। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, যদি তোমরা এটাও সক্ষম না হও, আরে বলো মুখের কথা বলার সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে। সে একই কথা আমাদেরকে মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি, আমি লাস্ট এই পুরো 1 মাসে আরো বেশি করে পড়েছি। যারাই তাদের এগেইনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে, কলম দিয়ে, বিভিন্ন ভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের পরেই কোনো নেতাকে বেড়ে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি? আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা যায়। কাদেরকে মানে? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতে চান মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আরেকবার খায়বার যুদ্ধের সময়। ওটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই?
অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ইমানের সাথে কোনো সম্পর্ক নেই। বেশ সোজা কথা। এখন আমাকে বলেন, দেওয়া চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে ম্যাজমেন্টের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ইমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকীদার দাস শিখতে হবে, ওখানে আমাদেরকে সহি শিখতে হবে, সহিটা শিখতে হবে। আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে ফেরাউন থেকে। আল্লাহর ওয়াস্তে নিজের আকীদা, নিজের আমল নামে ঠিকই করেন, কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শাস্ত্র গেলে হকপন্থী হতে পারি। আমরা কিছু করতে পারবো না, আমরা চাই। এখন এখানে বসে দোয়া করতে পারছেন, আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ, মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুকে কিছু লিখতে পারছেন, এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই। আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না, সীমান্ত করে দিবেন ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো, পারবে না। রোহিঙ্গাদের সঙ্গে আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না? লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই, আশ্রয় দেয় নাই। এখন গাজার সীমান্ত আছে মিশরে, ওরাকে খুলে দিয়েছে, বন্ধ বন্ধ না? আমরা তো চাইলে সেটাও করতে পারবো না, ওই রোডও প্লে করতে পারবো। আমরা কি করবো? অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটা প্রতিবাদ করবো নাকি? ঘৃণা ধারণ করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আমাদের মজলুম ভাইদের জন্য আমরা দোয়া করবো, জালেমদের বিরুদ্ধে বদদোয়া করবো, এগুলো করতে পারি। আর যদি এগুলো না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কালকে আমাদের বাড়ি গিয়ে আমরা জবাব দিতে পারবো? আপনারা ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে